তো মা আজকে তোমাদের সাথে শেয়ার করবে পার্শে মাছের সর্ষে ঝাল। তো অবশ্যই দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সম্পূর্ণ একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং যা যা করবো সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো গাইস, তো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা ভ্লগটা শুরু করেছিলাম, আর এখন কি দেবো বলো তো মুখে। তো এইটা আমি একটা কিনেছিলাম, এটা হচ্ছে প্লামের ভিটামিন সি ফেস সিরাম। তো মাখছি প্রায় কদিন হয়েছে, 2 সপ্তাহ মতো হয়েছে, বাট রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ না, খুবই ভালো। আমি বলেছিলাম যে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে এটা আমি কিনেছি, তো ইউজ আমি তখনই করিনি, কারণ আমি ভাবছিলাম কেমন হবে না হবে, বাট সবার থেকে শুনে তারপরে এটা প্রায় 2 সপ্তাহ ধরে ইউজ করছি। তো আমি বলেছিলাম যখন ইউজ করবো আমি রিভিউ দেব। তো বেশ ভালো, কিন্তু বেশ ভালো এফেক্ট পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই 2 সপ্তাহ ইউজ করেই বোঝা যাবে না, 2-3 মাস টানা ইউজ করতে হবে, কিন্তু তাও অনেক ভালো এফেক্ট আছে, খারাপ এফেক্ট খুব একটা না। তো তোমরা যদি এটা বাজেট ফ্রেন্ডলিও, এটা ওই কত আছে মানে এই তোমরা 790 টাকা 800-র মধ্যে তোমরা পেয়ে যাবে। 30 ml থাকে এটা। তো খুব একটা কস্টলি না, আবার খুব একটা বাজেট ফ্রেন্ডলিও না বলবো। 800 টাকা অনেকটাই 30 ml এর জন্য। তো কিন্তু মেখে বেশ এফেক্ট আছে, বেশ উপকারী। তো এখন আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে নিয়েছি। আমি প্লামেরই ফেস ওয়াশটা ইউজ করি, যেটা গ্রিন টি ফেস ওয়াশ আছে ওটা ইউজ করি। অ্যান্ড দেন এটা অ্যাপ্লাই করব। ওই মানে ধরো এদিকে 1 ড্রপ, এদিকে 1 ড্রপ, আর কপালে 1 ড্রপ, ব্যাস। খুব অল্প পরিমাণ লাগে, আর আমি 2 সপ্তাহ ধরে বেশ ভালো এফেক্ট পাচ্ছি। তো দেখি আরও 1-2 মাস দেখি, তারপরে আগে কন্টিনিউ করা যায় কিনা দেখবো। তো চলো এখন এটা মেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। মা, আজকে তুমি কি শেয়ার করবে? এই তো পার্শে মাছের ঝাল, পার্শে মাছের সর্ষে বাটা ঝাল। দেখি এইখানে পার্শে মাছ আনা হয়েছে। পার্শে মাছ হলুদ, লবণ আর একটু লেবু দিয়ে মা ম্যারিনেট করে দেখো রেখে দিয়েছে। তো চলো দেখতে থাকো। তো পার্শে মাছের ঝাল করার জন্য মা এখানে তেল দিয়ে দিয়েছে। তো সর্ষের তেল দিয়েছিল মা প্রায় 4-5 চামচ মতো, তাতে লবণ দিয়ে দিয়েছিল যাতে ভাজার সময় মাছগুলো না ফাটে। এখন মা এখানে মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছে। এখানে প্রায় 5খানা মতো পার্শে মাছ মা ভাজার জন্য ছেড়ে দিয়েছে। এবার মা এই মাছগুলো ওলট পালট করে ভেজে নেবে যতক্ষণ না ব্রাউনিশ করে মাছগুলো ভাজা হয়ে যায়। তো দেখো এখন 1 পিঠ ভাজা হচ্ছে, তো তোমরাও দেখতে থাকো। তো এখানে দেখো মাছটা মা আবার উল্টে দিল, উলট পালট করে বাদামি রং করে ভেজে নেবে। তো এক একটা করে ধরে ধরে মা খুব সাবধানে উল্টে দিচ্ছে, নাহলে কিন্তু
ভেজে যাওয়ার চান্স থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো মা কয়েকটা মাছ ভেজে তুলে নিয়েছে। এখানে কড়াতে আরও 3-4টে মাছ মা দিয়ে দিল ভাজার জন্য। আর এগুলো দেখো খুব ডিপ ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর জানো সব থেকে বড়ো কথা, বাবা এসে বললো প্রত্যেকটা পার্সে মাছের পেটে ডিম আছে, আর ডিম ভরা পার্সে আমার দারুণ লাগে। তো আজকের খাবার এই দিয়ে পুরো জমে যাবে, তো তোমরাও দেখতে থাকো। তো দেখো মা মাছগুলো ভেজে এখানে তুলে নিয়েছে, আর এখানে আরেকটু কিছু পরিমাণে সরষের তেল মা এখানে অ্যাড করে দিল। এবার তেলটা অল্প একটু গরম হবে। তেলটা অলরেডি ফুটতে শুরু করেছে, আর এতে অ্যাড করছে মা 5 ফোড়ন। আর এখানে মা দেখো সর্ষে বেটেছে, মানে শিলে, আমরা গুঁড়ো সর্ষে ইউজ করি না, সর্ষে বেটে তাতে একটু জল একসাথে অ্যাড করে রেখেছে, যাতে সর্ষে যে থকথকে ভাবটা সেটা ইউজ হবে না, ওপরে জলটা ইউজ হবে। তো মা এখন সর্ষেটা দিয়ে দেবে, সর্ষে বাটা জলটা এখানে ইউজ করে দেবে। তো মা এখানে ইউজ করে দিল সর্ষে বাটার জলটা। আর দেখো এই যে থকথকে সর্ষেটা, এটা এখানে পড়ে আছে, বিকজ ওটা খেলে, ওটা আমাদের বাড়িতে কেউ খায় না। তো এটা এখানে দিয়ে দিল। আর আমাদের একটু গ্রেভি যেহেতু বেশি খাওয়া হয়, এবার মা এটাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ। আর এখানে মা দিচ্ছে লবণ। তো তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই কিন্তু লবণটা দিও। আর এখানে মা কিছু কাঁচা লঙ্কা নিয়েছে, 4-5টা, তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিও। তো এবার এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে থাকবে। তো এটা 5 মিনিট মতো হোক। তো দেখো মা এখানে সর্ষে বাটার যে গ্রেভিটা করতে দিয়েছিল পার্সে মাছের জন্য, সেটা প্রায় ফুটে গেছে। এইবার এখানে মা ভাজা মাছগুলো এতে অ্যাড করে দেবে। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবে, যাতে মাছগুলোর ভেতরে ভালো করে সর্ষে বাটার ঝালটা ঢুকে যায়। আর দেখো কালার কি সুন্দর এসছে। তো এবার এটা এই মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটতে থাকবে, যাতে গ্রেভিটা খুব সুন্দর করে মাছের ভেতরে ঢুকে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, আমাদের পার্সে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল একদম রেডি। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সিম্পল প্রসেসে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, এই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার তোমাদের সামনে চলে এসেছি, আর এখন বেরোচ্ছি একটু বাইরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন বলবো না, ওখানে গিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমি পরে নিয়েছি এই কুর্তিটা, আর এমনিতে ইয়াররিংস পরেছি খুব হালকার ওপরে, কারণ যাচ্ছি একটা কাছাকাছির মধ্যে জায়গাতেই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গেটে দেখতে পাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন এসি ফলের দোকানে, আর
মা এখন নিচ্ছে কমলা লেবু। আমি বলছি তো খান, আপনি মিষ্টি হবে। দেখুন দেখা যাক মিষ্টি হয় কিনা। মা এটা খাও। খাও না, খেতে পারো না? কেন? দিদিভাই খান না। তো সবুজ দেবেন না, সবুজ দেবেন না না, সবুজ না, এইগুলোই দাও। কমলা রেখে দাও। কত করে? আর দিও না, দিও না। এই কমলা লেবুগুলো নিচ্ছি। না না না, কটা দিলে? কটা দিলে গো? দেখছি কটা। না অত দিও না তুমি। না তুমি 6টা দাও। এইটা তুলো, এইটা তুলে নাও। এইটা তুলো, হ্যাঁ এইটা তুলে নাও। তো 6টা কমলা লেবু নেওয়া হলো। আর ওই লাল আপেলগুলো দেখি। কটা বলতে 8টা ছিল? 8টা দিলাম। না 6টা দাও। 100 টাকা। 6টা দাও না। ওই একটা কাপ ভালো হবে না, দিদিভাই লেবুটা ছাড়লাম না, এটা ভালো হবে। না না, একটা এই নেওয়া হচ্ছে। আর আপেল দাও দেখি, ওই একদম পেছনে লাল আপেলগুলো। তো তুমি ভালো করে বেছে বেছে ছোট ছোট দেখে দাও। আমার কটা নেব? হুম হুম 6টা কচি কচি দেখে নেবে, একদম কচকচে হয় যাতে। দেখো ভালো দিলে আবার আসবো, নাহলে আর কি করে আসতে পারবো বলো। তো দেখো এই লাল আপেলগুলো কি সুন্দর। ভালো লাগছে। আরেকটা দিয়ে দেবো? কত আরেকটা দিলে 1 কিলো হয়ে যাবে। দাও? গাড়ি পাবো না। বাবাদের একটা নারকেল নিয়ে নেবো নাকি মা? নারকেলগুলো বড় বড়। হ্যাঁ তো এই এখন চলছে ফল কেনা বেচা। আচ্ছা আমা আপে ইয়ে নেবো একটা, ওই যে নারকেল বাবাদের লাগে। একটা নারকেল ভালো বড় দেখে নাও না। কত? বড় বড় আছে তো, বড় দেখে দাও, ভালো দেখে তো, ভালো দিলে বারবার আসতে পারবো। আর এখানে একটা নারকেল নেওয়া হচ্ছে, ওই ডালে টালে খেতে বাবাদের লাগে। এই তো নিলাম কমলা লেবু। কমলা লেবু কটা দিলে? কমলা লেবু 8টা দিই। কমলা লেবু 8টা। আপেল? না 8টা না, আমি 6টা নিয়েছি। 6টা করে দিও। কমলা লেবু 6টা। আপেল কটা? আপেল 7টা। আর একটা নারকেল নেওয়া হয়েছে। তো এখান থেকে ফলের বাজার মোটামুটি কমপ্লিট। কাঁঠালি কলা মায়ের আছে। তো হয়ে গেল ফলের বাজার। কত করে গো এই কমলা কত করে নিলে? কমলা হচ্ছে তোমার হচ্ছে 75 টাকা। ওই সবগুলো নিয়ে? আচ্ছা। আর আপেল কত করে কেজি? আপেল 200 টাকা, 190 টাকা বললাম। ঠিক আছে। কারণ এটা ছিলুন, একটা দানা ছিলুন না আপনি। এখন খেতে পারবেন না, আমি দাঁত বসে এসেছি। ও এটা আপনাকে আমি দিতে হবে। তো ঠিক আছে, এই নেওয়া হলো। তো চলো আজকে ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে রুটি, এখানে আছে ওলকপির তরকারি, আর এখানে আছে হচ্ছে আমার খুব 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 ফেভারিট একটা মিষ্টি, সেটা হচ্ছে রাবড়ি। আর মায়ের ডিনার হচ্ছে, মা নিয়েছে দুধ, রুটি আর কলা, আর সাথে একটু রাবড়ি নেবে। তো এই দিয়ে আজকের ডিনার পুরো জমে যাবে। তো চলো চটপট ডিনার করে নিই।